প্রতিবাদ থেকে প্রলয় আসতে পারে, অপরাধের অন্ধকার থেকে মুক্তি দিতে পারে আলো, গড়ে দিতে পারে শঙ্কাহীন নতুন ভবিষ্যৎ। বিশ্বাসী ছিলেন বরুণ বিশ্বাস। কিন্তু এই বিশ্বাস থেকে শুটিয়া গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে যে লড়াইটা শুরু করেছিলেন তা শেষ করতে পারেননি। দুষ্কৃতীদের গুলিতে গোবরডাঙ্গা রেল স্টেশনের কাছে মৃত্যু হয় বছর 38-এর এই প্রতিবাদী যুবকের 5ই জুলাই 2012-এ, অর্থাৎ ঠিক 1 বছর আগে এই দিনটিতেই। তবে তার লড়াইয়ের কাহিনী থেমে থাকেনি, আর সেই কাহিনী এবার সেলুলয়েডে। আগস্টেই মুক্তির অপেক্ষায় রাজ চক্রবর্তীর ছবি প্রলয়, যাতে বরুণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ভোগী বাবার ভিটে আমার থানার আন্ডারে পড়ে না। আমি বরুণ বিশ্বাস বলছি। সকলে কান খুলে শুনুন, পুলিশের মাথার উপর চড়ে বসে আছে ওই নেতারা, আর সেই নেতারাই পুষছে এই কুকুরগুলোকে। শুটিয়ায় গিয়ে আজ বরুণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী ও ইউনিটের অন্যান্য সদস্যরা। এরকম একজন হিরো যে ইন্সপায়ার করে আমাকে, আপনাদেরকে, আমার মনে হয়েছে বরুণ আমি, আমার মনে হয়েছে বরুণ আপনি, আমার মনে হয়েছে বরুণ সবাই আমরা, কারণ আমরা সবাই বরুণ হতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই। বরুণ বিশ্বাসের খুনের ঘটনায় তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে খুশি নন প্রতিবাদী মঞ্চের মহিলারা। মূল চক্রীদের ধরতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বরুণ বিশ্বাসের বাবা। সিআইডি যে চার্জশিট দিয়েছে এটা আমি বিশ্বাস না, আমার একান্ত দাবি আমি সিবিআই তদন্ত চাই। সিবিআই ছাড়া আমার এই ছেলের খুনি প্রকৃত আমি পাব না। মঞ্চসূত্রে খবর, শুটিয়াকাণ্ডে মোট 32টি মামলার মধ্যে এখনও নিষ্পত্তি হয়েছে 24টি মামলার। দোষীদের চরম শাস্তির দাবিতে বরুণের বড় ভয় নিয়েই একজোট হয়েছেন শুটিয়ার মহিলারা। তারা এখন অপেক্ষায় বরুণ হত্যার সুবিচারের। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।